ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই যদি এমন চিকেন রোস্ট তৈরি করা যায়, রেডিমেড কোনো মশলা ছাড়া একদম সহজ উপায়ে, রেসিপিটা দেখলে সবাই বাসায় সহজেই বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া এবং সহজ মশলায় চিকেন রোস্ট। চলুন রান্নাটা শুরু করি। আমি একটা মুরগিকে 4টা পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এর মধ্যে লেবুর রস, টক দই, সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা ধরে মেরিনেট করে রাখবো। যদি সময় না থাকে তাহলে আপনার সাথে সাথে ভেজে নিতে পারেন। এরপরে পিসগুলোকে সুন্দর করে ভেজে নেব। চিকেনের এই পিসগুলোকে এমন করে ভাজতে হবে যেন ব্রাউন কালার চলে আসে। এই সময় চুলার হিটটা অবশ্যই হাই রাখবো, কারণ লো হিটে চিকেনের পিসগুলো ভাজি করে নিলে সিদ্ধ হয়ে যাবে, তখন রোস্ট বানালে খেতে ভালো লাগবে। কম বেশি করে ভাজে, তবে আমার কাছে মনে হয় এটা বেশি করে ভেজে নিলে খেতে ভালো লাগে। পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে নেবে। এভাবে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তুলে রাখবো। চিকেনগুলো ভাজা হয়ে গেলে বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে রাখবে, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ ও দারুচিনি। এটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট। এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে কষাতে থাকবো। তার মধ্যে আগে থেকে বেটে রাখা বাদামের পেস্ট দিয়ে দেবো। এখানে আমি কাজু বাদাম ও কাঠবাদাম নিয়েছি। ইচ্ছা করলে আপনারা যে কোনো ধরনের বাদামই নিতে পারেন। আর বাদাম দিতে না চাইলে স্কিপও করতে পারেন। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করে নেব। অনেক সময় রোস্টের মধ্যে একটি মিষ্টি ভাব আনতে অনেকেই চিনি দিয়ে থাকেন। চিনি দিলে আবার অনেক বাচ্চারা পছন্দ করে, তবে আমি চিনির বদলে এখানে কিশমিশ বাটা দিয়েছি। এটা দিলে যেমন খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। সকল মশলাগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে তেল ছেড়ে দিলে পানি দিয়ে দেব। পানি দিয়ে যখন ওই মশলাটা ফুটে উঠবে, তখন আগে থেকে জাল দিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দেবো এর মধ্যে। সকল মশলা ও দুধ সহ ফুটে উঠলে ভেজে রাখা চিকেন পিসগুলো আস্তে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে আর বেশিক্ষণ জাল দেবো না, কারণ আগে থেকে ভাজি করে নিয়েছি, প্রায় 50% সিদ্ধ এর মধ্যে হয়ে গেছে। চিকেনের পিসগুলো দেওয়ার সময় যখন ফুটে উঠবে, তখন এই ঝোলটা আরও ঘন হয়ে উঠবে। তখন চুলার জাল একটু লো করে দেব। রোস্টটা সম্পূর্ণ তৈরি হচ্ছে একদম ঘরোয়া মশলায়, যে কেউ তৈরি করে নিতে পারবেন বাসায়। চাইলে আপনারা প্যাকেট গুঁড়ো দুধটাও দিয়ে দিতে পারেন, কারণ ঝোলটা তখন আরও ঘন হয়ে যায়। রোস্টের মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিতে পারতাম, কিন্তু আমার বাসায় বাচ্চা আছে বলে মরিচের গুঁড়াটা স্কিপ করেছি। এর জন্য কালারটা দেখুন একেবারে সাদা হয়েছে। আপনারা চাইলে সামান্য মরিচের গুঁড়াও এর মধ্যে দিতে পারেন। রোস্টের স্বাদকে আরও দ্বিগুণ করতে চাইলে একটা সবচেয়ে সিক্রেট মশলা হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা আপনাদের বাসায় যদি থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। খেতে যেমন সুস্বাদু হবে, এর ফ্লেভারটাই যেন পেট ভরে যাবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আমি আগে থেকে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম। ঘি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দারুণ একটা ফ্লেভার তৈরি হলো। আসলে দেখার থেকে মনে হচ্ছে রান্নার ঘ্রাণটা শুনে খেতে মন চাচ্ছে। আজকে ঘরোয়া মশলার চিকেন রোস্ট এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন সহজ রান্নার রেসিপি পেতে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।